হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের কেমন লেগেছে আমার বাকি ভিডিওগুলো অবশ্যই বলবেন কিন্তু। আর দেখেন, সর্দি লেগে গেছে আমার। এখানে আমি আজকে তোমাদেরকে সবাইকে দেখাবো আমার মানে পুজো আমি কীভাবে করি। তো এটা বিকেলে একটা ভিডিও শ্যুট করেছিলাম পুজো করার। তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তার সাথে একটু কথা বলবো। আমি যেহেতু বলেছি যে ব্লগ আমি পরে আপলোড করবো, আগে যে কটা ভিডিও আমার কাছে করার ছিল একটু সেই সব দিয়ে কথা বলি তোমাদের সাথে। তো আর এই ভিডিওটা একটা একাদশীর ভিডিও ছিল। একাদশীতে আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এটা ডিসেম্বরে করা একটি ভিডিও, যে একাদশীতে আমি ঠাকুরকে কী খাবার দিই আর তার সাথে আমি কি প্রসাদ গ্রহণ করি। তো দেখো, আমি আজকে দেব হলো আজকে আমি সাবু, দেখতেই পাচ্ছ। তো সাবুটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পর এবার এটার মধ্যে একটু বাতাসা দিয়ে দেবো আর চিনি দেব আর একটু কিছু কিছু জিনিস দেবো, সেটাই তোমাদেরকে দেখাই। এবার আমি চিনি দিয়ে দিলাম। এবার কলাটা ছুলে নিই, দিয়ে কলাটা ছুলে নিলাম। কলা তো আবার কাটা যায় না, শুনেছি আর কি। তো ভেঙে দিয়ে দিলাম হাত দিয়ে। এবার এখানে একটু অগরো দেব, একদম অল্প, নাহলে তিতো হয়ে যাবে। এবার মধু দিয়ে দেব। মধু দেওয়ার পর একটু কর্পূর, একদম হালকা আর কি, একটু কর্পূর দিয়ে দিলাম। এরপর দুধটা দেব। দুধটা কাটার আগে জায়গাটা একটু পরিষ্কার করে নিই, কারণ খুব অগোছালো হয়ে গেছিলো, ভালো লাগে না এইভাবে। হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে এবার দুধটাকে কেটে নিই। ঠাকুর ঘরে না আমার কাছে নেই এখন, তাই দাও দিয়ে কেটে ফেললাম। এবার একটু ঘি দিয়ে দিলাম। এবার দুধটা ঢেলে দেব। দুধটা ভালো করে ঢেলে এবার ঠাকুরকে নিবেদন করব। এর তো জল দিয়ে দিলাম। এবার প্রদীপটা ধরিয়ে নিই। প্রদীপ নয়, এটা ওই জানোই সবাই আর কি, ক্যান্ডেলই। তো এবার ধূপকাঠিটাও ধরিয়ে দেবো, দিয়ে এবার পুজোটা করে ফেলবো। তো চলো দেখতে থাকো। তো সেইটা ছিল একাদশীর ভিডিও, মানে একাদশীর পুজো করার ভিডিও। আর এটা আরেকটা ভিডিও আমি খুঁজে পেলাম যে করেছিলাম ব্লগ হিসাবে আপলোড করবো বলে। তো এটা তারও আগের একটা বিকেলে পুজো করার ভিডিও। তো সেটাও বিকেলেরই ছিল, এটাও বিকেলেরই। তো এটার মধ্যে আমি একটু কথা বলেছি তোমাদের সাথে, একটু ঘরের আনাচে কানাচে দেখিয়েছি যে কী সিচুয়েশান ছিল তখন। সিচুয়েশান বলতে মানে কী অবস্থা, করে যা অগোছালো ঘর ছিল তখন, বলার মতন নয়। এখন অনেকটাই মানে অনেকটাই ঠিক হয়ে গেছে। এবার আমি গপুকে ঘুম পাড়িয়ে দেব। গপু বলো, লালা বলো, তোমরাও কিন্তু ওর জন্য নাম দিতে পারো। তো এই দেখো, ওর মশারির চোখে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে এবার আমি প্রসাদটা খেয়ে নেব। প্রসাদ বলতে কি নকুলদানে বিকালবেলা দিই নিত্যদিনে, তো দিয়ে দিলাম। এবার তোমাদের সাথে একটু কথা বলেছিলাম আমি এখানে। এখন তো আমি অনেকদিন পরে ভয়েস ওভার দিচ্ছি। তো এই দেখো, গপুকে ঘুম পাড়িয়ে দিলাম, এটাই আমি বলছিলাম এখানে। তো ঘুম পাড়িয়ে দেখাচ্ছি আমি নিচের কী অবস্থা। এটাও এখনও এই সিংহাসনটা ইনকমপ্লিট, এখনও হয়নি, এটা করা বাকি। তারপর গুরুদেবকে এখন উঠিয়ে ফেলেছি উপরে, আগে নিচেই রাখতাম জলচকের মধ্যে। তারপর সবাই বলল যে উপরে উঠিয়ে দিও, যখন আবার ঠিক করবে দেখা যাবে। এই কিচেনের অবস্থা দেখতে পাচ্ছ কীরকম হয়ে রয়েছে, এটাও হাফ করা। এই দিকটা দেখো কি অগোছালো। এখানে ভেবেছি একটু কিছু করব, মানে ডেকোরেট করব, এখনও করে উঠতে পারিনি। এইখানে দেখো, এই বেডরুমটায় তো বিছানাই পাতা হয়নি। এখানে একটা ফটো লাগিয়ে রেখেছি, আর এখানে বিছানা পাতা হয়নি। আজকের জন্য এতটুকুই, বাই বাই।